হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 2025 চ্যাপ্টার 3 ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে আজ আমরা মিক্সড এক্সারসাইজ বা বলতে পারো নন টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব। আজ আমরা সমাধান করব পেজ 40 থেকে 42-তে থাকা বাক্যগুলো। চ্যাপ্টার 3 ভয়েস চেঞ্জ ক্লাস 10 মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স এই সিরিজের এটি হচ্ছে 13তম ভিডিও। তো প্রথম যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে হি সেন্ট মি প্রেজেন্ট। হি এখানে সাবজেক্ট, সেন্ট হলো ভার্ব, মি হলো অবজেক্ট। সেন্ড থেকে সেন্ট আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে। তাহলে উত্তর হবে আই ওয়াজ সেন্ট প্রেজেন্ট বাই হিম। প্লিজ পোস্ট দ্য লেটার, প্লিজ থাকলে তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হয়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ত্রিনা হ্যাড কম্পোস্ট এ পোয়েম, ত্রিনা হলো সাবজেক্ট, কম্পোস্ট হলো ভার্ব, এ পোয়েম হলো অবজেক্ট। হ্যাড রয়েছে মানে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে হ্যাড বিন হবে সাবজেক্টের পর। এ পোয়েম হ্যাড বিন কম্পোস্ট বাই ত্রিনা। নম্বর 4 রয়েছে বিনাস জুয়েলারি বক্স ওয়াজ রিকভার্ড বাই দ্য শার্ট স্টিম। বিনাস জুয়েলারি বক্স হলো সাবজেক্ট, রিকভার্ড হলো ভার্ব, আর দ্য শার্ট স্টিম হলো অবজেক্ট। এটি প্যাসিভে আছে, তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে দ্য শার্ট স্টিম রিকভার্ড বিনাস জুয়েলারি বক্স। হিজ পোলাইট বিহেভিয়ার প্লিজেস এভরি ওয়ান। হিজ পোলাইট বিহেভিয়ার হলো সাবজেক্ট, প্লিজেস হলো ভার্ব, এভরি ওয়ান হলো অবজেক্ট। এটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই সাবজেক্টের পরে ইজ বসবে, অ্যাম ইজ আর বসবে। এভরি ওয়ান ইজ প্লিজড বাই হিজ পোলাইট বিহেভিয়ার। নম্বর 6 প্লিজ গিভ মি এ পেন, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ রয়েছে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে এর পরিবর্তে। উত্তর হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। আই নো দ্যাট বয়, আই এখানে সাবজেক্ট, নো হলো ভার্ব, দ্যাট বয় হলো অবজেক্ট, এবং নো মানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, সাবজেক্টের পরে অ্যাম ইজ অথবা আর বসবে। দ্যাট বয় ইজ নোন টু মি। ডিড ইউ এক্সপেক্ট দিস রেজাল্ট, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিচ্ছে, ইউ হলো সাবজেক্ট, এক্সপেক্ট হলো ভার্ব, দিস রেজাল্ট হচ্ছে অবজেক্ট। তাহলে ওয়াজ দিস রেজাল্ট এক্সপেক্টেড বাই ইউ। হি হার্ড দ্য হাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। হি এখানে সাবজেক্ট, হার্ড হলো ভার্ব, দ্য হাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে অবজেক্ট। এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে। দ্য হাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ হার্ড বাই হিম। স্প্রিং হ্যাজ ফরগটেন দ্য গার্ডেন, স্প্রিং হলো সাবজেক্ট, ফরগটেন হলো ভার্ব, দ্য গার্ডেন হলো অবজেক্ট, এবং হ্যাজ রয়েছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটেন বাই স্প্রিং। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, দ্য বয় এখানে সাবজেক্ট, রিড হলো ভার্ব, রিড আউটটা হচ্ছে ভার্ব, দ্য লেটার হলো অবজেক্ট, এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয়। নম্বর 12 আই শ হার ওপেনিং দ্য ডোর, আই এখানে সাবজেক্ট, শ হলো ভার্ব, হার হলো অবজেক্ট, ওপেনিং দ্য ডোর হচ্ছে আদার্স, এটি আছে পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে। শি ওয়াজ সিন ওপেনিং দ্য ডোর বাই মি, এটি হবে উত্তর। নম্বর 13 দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্ন দ্য ফেয়ার, দ্য কন্ডাক্টর হলো সাবজেক্ট, রিটার্ন হলো ভার্ব, দ্য ফেয়ার হলো অবজেক্ট, আর উইল আছে মানে উইল হ্যাভ আছে, তাহলে উইল হ্যাভ বিন হবে, এটি আছে ফিউচার পারফেক্ট টেন্সে, তাহলে দ্য ফেয়ার উইল হ্যাভ বিন রিটার্ন বাই দ্য কন্ডাক্টর। সুধা উড টিচ এ ফিউ ড্যান্স স্টেপস, সুধা এখানে সাবজেক্ট, টিচ হলো ভার্ব, এ ফিউ ড্যান্স স্টেপ হলো অবজেক্ট, উড আছে মানে মোডাল আছে, তাহলে মোডাল প্লাস বি বসবে। এ ফিউ ড্যান্স স্টেপস উড বি টট বাই সুধা। এ ব্যালেন্সড ডায়েট মাস্ট বি টেকেন এভরিডে, এ ব্যালেন্সড ডায়েট হলো সাবজেক্ট, মাস্ট হচ্ছে মোডাল, টেকেন হলো ভার্ব, এভরি ডে হচ্ছে অবজেক্ট। এটি প্যাসিভে আছে কারণ মাস্ট বি রয়েছে, তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, মোডাল ইউজ করা হয়েছে এখানে, সো এভরিবডি মাস্ট টেক এ ব্যালেন্সড ডায়েট। হ্যাজ হি ওয়ার্কড আউট দ্য সামস, হ্যাজ রয়েছে মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি এখানে সাবজেক্ট, ওয়ার্কড আউট হলো ভার্ব, দ্য সামস হলো অবজেক্ট, তাহলে উত্তর হচ্ছে হ্যাভ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই হিম। নম্বর 17 আই ওয়াজ কম্পেলড টু ডু দিস ওয়ার্ক, আই এখানে সাবজেক্ট, কম্পেলড টু হচ্ছে ভার্ব, কম্পেল টু হচ্ছে ভার্ব, দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর টু ডু হচ্ছে আদার্স। সো সামওয়ান কম্পেলড মি টু ডু দিস ওয়ার্ক, এটা হবে উত্তর।
সুনিতা হ্যাজ কম্পোস্ট এ পোয়েম। সুনিতা এখানে সাবজেক্ট, কম্পোস্ট হলো ভার্ব, এ পোয়েম হলো অবজেক্ট, হ্যাজ আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ পোয়েম হ্যাজ বিন কম্পোস্ট বাই সুনিতা। দে এগ্রিড টু মাই প্ল্যান, দে হলো সাবজেক্ট, এগ্রিড টু হচ্ছে ভার্ব, মাই প্ল্যান হলো অবজেক্ট, এটি আছে প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে। দ্য প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। নেক্সট হচ্ছে দ্য মাস্টার বিট দ্য সার্ভেন্ট। দ্য মাস্টার হলো সাবজেক্ট, বিট হচ্ছে ভার্ব, দ্য সার্ভেন্ট হলো অবজেক্ট, এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। সো দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন বাই দ্য মাস্টার। ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিচ্ছে, ইউ হলো সাবজেক্ট, প্রিপেয়ার হলো ভার্ব, ইউর লেসন হলো অবজেক্ট, তাহলে উত্তর হবে ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ। নম্বর 22, দে ওয়ার হার্ট অ্যাট দ্য ডিসিশন। দে হচ্ছে সাবজেক্ট, হার্ট হচ্ছে ভার্ব, দ্য ডিসিশন হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ডিসিশন হার্ট দেম, এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। রেইন নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। রেইন হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব, দ্য সলিউশন টু দিস প্রবলেম অথবা দ্য সলিউশন হচ্ছে অবজেক্ট, এটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু রেন। আই শ দ্য ম্যান ড্রাইভিং দ্য কার। আই এখানে সাবজেক্ট, শ হলো ভার্ব, দ্য ম্যান হলো অবজেক্ট, শ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে, তাহলে দ্য ম্যান ওয়াজ সিন ড্রাইভিং দ্য কার বাই মি, এটা হবে উত্তর। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চিনিয়ে দিচ্ছে, হি হলো সাবজেক্ট, ডান হলো ভার্ব, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, তাহলে উত্তর হচ্ছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম। দে উইল ড্র দ্য পিকচার। দে এখানে সাবজেক্ট, ড্র হলো ভার্ব, দ্য পিকচার হলো অবজেক্ট, তাহলে দ্য পিকচার উইল বি ড্রন বাই দেম। নিতা হ্যাজ লিসিন টু দ্য রেডিও। নিতা এখানে সাবজেক্ট, লিসিন্ড হচ্ছে ভার্ব, আর দ্য রেডিও হচ্ছে অবজেক্ট, হ্যাজ আছে মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য রেডিও হ্যাজ বিন লিসিন্ড টু বাই নিতা। টেক কেয়ার অফ হিম, টেক ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেক কেয়ার, তো ইউ আর রিকোয়েস্টেড টু টেক কেয়ার অফ হিম। হি মেড আস বিলিভ ইট। হি এখানে সাবজেক্ট, মেড হলো ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, বিলিভ ইট আদার্স, এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে উই ওয়ার মেড হিম বিলিভ ইট। শি থট মি এ রোম্যান্টিক ফুল। শি এখানে সাবজেক্ট, থট হলো ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, এই রোম্যান্টিক ফুল আর একটা অবজেক্ট, তাহলে আই ওয়াজ থট এ রোম্যান্টিক ফুল বাই হার, কারণ এটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। হোয়াই ডোন্ট ইউ সে দিস। হোয়াই এখানে ডাব্লিউস ওয়ার্ড, ডোন্ট আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইউ হলো সাবজেক্ট, সে হলো ভার্ব, দিস হলো অবজেক্ট, তাহলে উত্তর হচ্ছে হোয়াই ইজ দিস নট সেড বাই ইউ। ডিড নট ইউ নোটিস দ্য অর্ডার। ডিড নট আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ইউ হলো সাবজেক্ট, নোটিশ হলো ভার্ব, দ্য অর্ডার হলো অবজেক্ট, তো ওয়াজ নট দ্য অর্ডার নোটিসড বাই ইউ। আই উইল রিপে দ্য ডেপ্ট, এখানে আই সাবজেক্ট, রিপে হলো ভার্ব, দ্য ডেপ্ট হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ডেপ্ট উইল বি রিপেড বাই মি। ফাদার কম্পোস্ট এ লং লেটার। ফাদার এখানে সাবজেক্ট, কম্পোস্ট হলো ভার্ব, এ লং লেটার হলো অবজেক্ট, এটি আছে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স, তাহলে এ লং লেটার ওয়াজ কম্পোস্ট বাই ফাদার। উইল ইউ গিভ ইট টু মি। উইল আছে মানে এটা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স, ইউ হলো সাবজেক্ট, গিভ হলো ভার্ব, ইট হলো অবজেক্ট, উইল ইট বি গিভেন টু মি বাই ইউ, এটা হবে উত্তর। লাইট দ্য ক্যান্ডেল। লাইট হলো ভার্ব, দ্য ক্যান্ডেল হলো অবজেক্ট, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লাইট দ্য ক্যান্ডেল অথবা লেট দ্য ক্যান্ডেল বি লাইটেড, এটাও হতে পারে। আর ইউ লুকিং ফর এ জব। আর আছে আর আইএনজি আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ হলো সাবজেক্ট, লুকিং ফর হচ্ছে ভার্ব, এ জব হলো অবজেক্ট, তাহলে ইজ এ জব বিং লুকড ফর বাই ইউ। ডু ইউ নো ইংলিশ। ইউটা হলো সাবজেক্ট, নো হলো ভার্ব, ইংলিশ হলো অবজেক্ট, তাহলে ইজ ইংলিশ নোন বাই ইউ। হি ডিড নট কপি দ্য লাস্ট লেটার। হি এখানে সাবজেক্ট, ডিড নট হচ্ছে পাস্ট ইনডিফিনাইটকে চিনিয়ে দিচ্ছে, ডিড, কপি হলো ভার্ব, আর দ্য লাস্ট লেটার হচ্ছে অবজেক্ট, দ্য লাস্ট লেটার ওয়াজ নট কপিড বাই হিম। তানভি উইল মেক এ গুড রেজাল্ট। তানভি হলো সাবজেক্ট, মেক হলো ভার্ব, এ গুড রেজাল্ট হলো অবজেক্ট, তাহলে এ গুড রেজাল্ট উইল বি মেড বাই তানভি। ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসেন। ডিড আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে, ইউ এখানে সাবজেক্ট, প্রিপেয়ার হলো ভার্ব, ইউর লেসেন হলো অবজেক্ট, তাহলে ওয়াজ ইউর লেসেন প্রিপেয়ার্ড বাই ইউ। হি চেঞ্জড হিজ ট্যাকটিসেস। হি এখানে সাবজেক্ট, চেঞ্জড হলো ভার্ব, হিজ ট্যাকটিসেস হলো অবজেক্ট, তাহলে হিজ ট্যাকটিসেস ওয়াজ চেঞ্জড বাই হিম। দ্য পুলিশ নো হিজ হান্টস। দ্য পুলিশ এখানে সাবজেক্ট, নো হলো ভার্ব, হিজ হান্টস হলো অবজেক্ট, এটি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে হিজ হান্টস আর নোন বাই দ্য পুলিশ। হিজ হান্টস মানে হচ্ছে এখানে আস্তানা, যেখানে থাকে আর কি দুষ্কৃতীরা। ডু ইট প্রপারলি। ডু হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, তো এটি হচ্ছে ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট ইট বি ডান প্রপারলি। নেচার কিপ হিম ওয়ার্ম। নেচার এখানে সাবজেক্ট, কিপ হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, ওয়ার্ম হচ্ছে আদার্স,
এটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ইজ কেপ্ট ওয়ার্ম বাই নেচার। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে শ্যাল আছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, আই হলো সাবজেক্ট, কম্পেয়ার হলো ভার্ব, দি হলো অবজেক্ট। তাহলে উইল দেয়ার বি কম্পেয়ার্ড, উইল দি দেয়ার হবে না, দি হবে, উইল দি বি কম্পেয়ার্ড বাই মি টু এ সামার্স ডে, উইলের পরে দেয়ার হবে না, দি হবে, টিএইচ ডাবল ই। দ্য পিপিল টাইড মি টু এ স্টেক, দ্য পিপিল হলো সাবজেক্ট, টাইড হলো ভার্ব, মি হলো অবজেক্ট। এটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তো আই ওয়াজ টাইড টু এ স্টেক বাই দ্য পিপিল। উই আর চপড ডাউন, উই এখানে সাবজেক্ট, চপড ডাউন হলো অবজেক্ট। এখানে কিন্তু চপ ডাউন হচ্ছে ভার্ব, এখানে অবজেক্ট নেই। এবং এসে প্যাসিভে আছে, তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। পিপিল চপ ডাউন আস, এটা গাছেদের কথা বলা হচ্ছে, গাছটা তাদের কথা বলছে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, দ্য রুট এখানে সাবজেক্ট, পুলড আউট হচ্ছে ভার্ব, আর এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, পুল আউট দ্য রুট। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, দ্য হামিং ইনসেক্টস হলো সাবজেক্ট, ডিস্টার্ব হলো ভার্ব, হিজ রেস্ট হচ্ছে অবজেক্ট, ডোন্ট আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে উত্তর হবে হিজ রেস্ট ইজ নট বিং ডিস্টার্ব বাই দ্য হামিং ইনসেক্টস। দ্য কেরালা স্টোরি অ্যামেজ দ্য অডিয়েন্স, দ্য কেরালা স্টোরি হচ্ছে সাবজেক্ট, একটা সিনেমার নাম, অ্যামেজড হচ্ছে ভার্ব, দ্য অডিয়েন্স হলো অবজেক্ট, এবং এটি আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসবে। উত্তর হবে দ্য অডিয়েন্স ওয়াজ অ্যামেজড অ্যাট দ্য কেরালা স্টোরি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।